পুরুষের টাকা না থাকলে স্ত্রী বাদে কেউ তার আপন না। শুনে যান, স্বামীর যখন টাকা থাকে না তখন দুনিয়াতে বউ আর বাচ্চা ছাড়া তার আর কেউ আপন থাকে না। এমনকি তার মা, বাবা, ভাই, বোন, ভাবি কেউ না। পুরো ফ্যামিলির সবাই আপনার হাজবেন্ডের ওপরে কম সময় দিবে। আর যখন দেখবেন আপনার হাজবেন্ডের পকেটে টাকা আসা শুরু হয়েছে, ঠিক তখনই দেখবেন আপনার সেই আপনজনরা মিষ্টি মিষ্টি কথা বলবে। হ্যাঁ, তারা যারা আপনাদেরকে চিনতে পারেনি, আপনার বিপদে এসে যারা পাশে দাঁড়ায়নি, তারাই এসে বলবে। তখন দেখবেন ভাইটা পিঠে হাত রেখে বলবে, বাহ, আমার ভাইটা তো জোস, ভাতিজা তো কাকা বলতে পাগল। দেখবেন তখন পুরো ফ্যামিলিটা এক হয়ে যাবে। শুধুমাত্র বউ আর বাচ্চা আপনাকে প্রকৃত ভালোবাসবে, স্বার্থ ছাড়া ভালোবাসবে, বিপদে আপদে আপনার পাশে থাকবে। কিন্তু পুরুষের টাকা হলে সবার আগে বউ বাচ্চাকে সে ভুলে যায়। হাস্যকর। আরে ভাই, চোখে আঙুল দিয়ে দেখাতে হবে নাকি? আপনি যখন বিপদে ছিলেন তখন এই দুইটা মানুষই শুধু আপনার পাশে ছিল। আপনার বিপদের আগ পর্যন্ত আপনার বউ আর আপনার সন্তানরা আপনার পাশে থাকবে। আর বাদবাকি যারা আছে তারা দেখবেন মধু খাবার মতো, মধু খাওয়া শেষ হয়ে গেলে মৌমাছির মতো উড়ে যাবে। কথাটা তিতা লাগলেও সত্য। আবার এই কথাটা অনেকের সঙ্গে মিল নাও হতে পারে। এর কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই বিপরীত দিক থাকে। ভালো যেমন থাকে, খারাপও থাকে। তবে বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষের সঙ্গেই মিলে যাবে। তাই বলে আমার এই কথার অর্থ কোনো মাকে খারাপ বলা নয়। কিন্তু এই বিষয়টা প্রায় পরিবারেই লক্ষ্য করা যায়। যে সন্তানের আর্থিক অবস্থা খারাপ থাকে তার প্রাধান্য বা প্রায়োরিটি সবকিছুই কম থাকে। যে সন্তান বেশি টাকা দিতে পারে, যে সন্তান বেশি ইনকাম করে, পরিবারে তার প্রায়োরিটি বেশি থাকে। এমনকি বাবা মার কাছেও যারা বলে টাকা পয়সা না থাকলে বউ বাচ্চা পাশে থাকে না, তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের বাংলাদেশে যত মধ্যবিত্ত পরিবার আছে কিংবা নিম্নবিত্ত পরিবার আছে, তাদের সংসারে তাহলে কোনো বউ বাচ্চা থাকার কথা না। অভাব থাকলে হয়তো বউ একটু বেশি ঘ্যান ঘ্যান করতে পারে, কারণ অভাবটা কারোই কাম্য না। স্বামী স্ত্রী কারো ক্ষেত্রেই তখন মন মানসিকতা ভালো থাকে না। তাই বলে কিন্তু সব ক্ষেত্রে ছেড়ে যায় না। একজন পুরুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার সেবা কিন্তু একমাত্র তার স্ত্রী কিংবা তার সন্তানরা করে। কোনো ভাইয়ের বউ বা কোনো ভাই, কোনো বোন কিংবা বাবা মা এসেও সেই পুরুষের সেবা করে না। আর মা বাবা করবে কিভাবে? তাদের সেবাই তো আরেকজনকে করতে হয়। তাই কবরে যাওয়ার আগ পর্যন্ত একজন পুরুষের পাশে তার স্ত্রী এবং তার সন্তানরা থাকে। আর এই কথাটি এখনো অনেক পুরুষ মানতে চায় না। তবে তারা বুঝতে পারে মৃত্যুর আগে এই বাস্তব সত্য কথাগুলো। আবার অনেক পুরুষ জেনেও গোপন রাখে মনের ভিতরে, কষ্ট পায় মনে মনে, কিন্তু অস্বীকার করে না। কারণ তারা পরিবারকে ছোট করতে চায় না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলেই সংসারে মঙ্গল, আর না বুঝলেই অশান্তি।